কিশোরগঞ্জের অভিযোগ করছেন, এমনকি কলেজের একজন শিক্ষক, ওই শিক্ষকের নামটা আমি জানি না, উনি অভিযোগ করছেন দুইটা রুমে ঢুকিয়ে কিশোরগঞ্জ দুইটা রুমে ঢুকে অবস্থান করেন, ওই রুমগুলোতে তারা অবৈধ অস্ত্র রাখেন এবং মাদক সেবন করেন। এই সবগুলো হচ্ছে জামাল উদ্দিন সেন্টুর নেতৃত্বে। আজকে যখন কিশোরগঞ্জের সদস্যকে ধরা হয়েছে, গত পরশুদিন একটা ছেলেকে ছুরি আঘাত করা হয়েছে কিশোরগঞ্জ। আজকে যখন কিশোরগঞ্জকে ধরা হয়েছে, 5 নং সদরবেশ ইউনিয়ন ছাত্র দলের রাজু, তার নেতৃত্বে ছাত্রলীগের লোকজনকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। পুলিশের অভিযোগ কে ছিল আমি জানি না। পুলিশের হাত থেকে রাজু আর একটা ছেলে যাবে, তারা ছিনিয়ে নিয়ে যাওয়ার পুলিশের সাথে যখন দস্তাদস্তি চলে, তখন উপজেলা বিএনপি সদস্য সচিব আসার পর উপজেলা সদস্য সচিবগুলোকে জাভেদ এবং এর নাম কি রাজু মানে বেয়াদবি করে। এ বেয়াদ উত্তপ্ত করার যখন শুনে বিষয়টা যখন জানাজানি হওয়ার পরে এই যে আজকে লোকজন দেখছেন তারা সবাই এখানে ছুটে আসছে কিশোরগঞ্জের বিরুদ্ধে, কিশোরগঞ্জের লিডারদের বিরুদ্ধে। আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আরও একটি জিনিস জানাতে চাই। সোনাগাজী উপজেলার সার্কেল দাগনভূঞা সোনাগাজী সার্কেল ছাত্রলীগের একজন ক্যাডার, সে ক্যাডার হিসাবে ছাত্রলীগের সবাইকে তার দোতলায় আশ্রয় দেন এবং কি দোতলায় তিনি সারাদিন সালিশ বাণিজ্য করেন, মাছ নিয়ে সন নিয়ে সার্বক্ষণিক সালিশ বাণিজ্য করেন। তার অবিলম্বে তার এখান থেকে প্রত্যাহার চায়। আমরা 5 আগস্ট বুকের রক্ত দিয়ে হাত ভাঙার মতো আমরা সারাটা দিন ফাঁকা, আপনারা জানেন, আপনারা সাংবাদিক যারা ছিলেন সবাই জানেন, 1 মাসে থানা আমরা ফাঁড়া দিছি। এই থানার মধ্যে আমরা ঘুমিয়েছিলাম এই চোর ডাকাতের বিরুদ্ধে। কিন্তু এই চোর ডাকাত যারা আছে সোনাগাজীতে সব থানায় ঢুকে দোতলায় ঢুকে সালিশ বাণিজ্যগুলো করে। এটার আমরা প্রতিবাদ জানাই এবং কি এই সার্কেলের আমরা এখান থেকে প্রত্যাহার দাবি করছি আপনাদের মাধ্যমে।